আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ব্লগটা হচ্ছে 16 তারিখের ব্লগ। আর এই ব্লগটাতে খুবই মজার একটা রহস্যময় ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে অনেক মজা করেছি আমরা সবাই। আমরা খাওয়া দাওয়ার পর, দুপুরের লাঞ্চের পর, যখন একবারে সন্ধ্যা হয়ে আসছিল, খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রোগ্রাম প্রায় শেষের দিকে, সবার এবার পরিচিতি পর্ব। তার মধ্যে মহিলাদের থেকে আমাকে বাছাই করে নিয়েছেন ওনারা প্রেজেন্টেশন করার জন্য। আমার প্রেজেন্টেশন দেখে অনেকে আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়ে গেছে, কারণ আমি মাত্র নতুন, একদম নিউ পারসন বলতে গেলে ওই কোম্পানির জন্য। আমার পরে হয়তো হয়েছে কয়েকজন, আমি জানি না, কিন্তু আমি একদম নিউ পারসন। যেখানে ওনাদের প্রথম প্রেজেন্টেশনে আমি উপস্থিত ছিলাম। এর আগে আরেকটা মিটিং করেছিলাম। আমার ফার্স্ট টাইম প্রেজেন্টেশন অনুযায়ী যেভাবে হওয়া দরকার তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে, এবং একজন পারফেক্ট প্রেজেন্টার হিসেবে ভালো হয়েছে। ওনারা সবাই ভিডিও করছিল আমার সামনে, কিন্তু তখন প্রায় 100 জন মতো লোক ছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি সিনিয়র পারসন। আর বর্তমানে যিনি কথা বলছেন, যিনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন, উনি হচ্ছেন ইমরান মিয়া চৌধুরী। উনি হচ্ছেন একেকানের জিএম, আমার সিনিয়র বড় ভাই, যাকে আমি স্যার ডাকি। ওনার তাগিদে আমি এই কোম্পানিতে আসা। উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, উনি আমাকে রাস্তা দেখিয়েছেন, উনি আমাকে নিয়ে এসছেন। উনি আমাকে অনেক বেশি পছন্দ করেন ছোট বোন হিসেবে, এবং উনি একজন খুবই প্রিপেয়ার্ড পারসন এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল পারসন। ওনার যোগ্যতা আমি কখনো মুখে বলে শেষ করতে পারবো না। উনি চট্টগ্রামের, খাঁটি চট্টগ্রামের রাউজানের মানুষ। এত ভালো একজন মানুষ। ওনার বাবা ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট এক সময়ের। আসলে তৎকালীন সময়ে ওনারা কিন্তু আওয়ামী লীগের অনেক বড় একটা ফ্যামিলি, অনেক বড় একজন ফ্যামিলির সন্তান। আলহামদুলিল্লাহ বর্তমানে যে রিপ্রেজেন্ট করছেন উনি হচ্ছেন পার্থ বড়ুয়া। ওনার নিজস্ব আইটি সেন্টার আছে কয়েকটা। আলহামদুলিল্লাহ সংসপ্তক এনজিওর ডিরেক্টর এবং চেয়ারম্যান। ওনার আমাদের কোম্পানির একজন ক্রিয়েটিভ উদ্যোক্তা। ওনাদের যোগ্যতার কাছে বলতে গেলে সাধারণ যারা উদ্যোক্তা তারা কিছুই না। আর বলতে গেলে জীবনটাকে এমনভাবে প্র্যাকটিক্যালি এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে হয় যেখানে কোনো খুঁত থাকবে না। এই কোম্পানির একটা জিনিস আমি অ্যানালাইসিস করলাম। এই কোম্পানিতে ঢোকার পর আলহামদুলিল্লাহ দুইটা জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়। এটা আমি আগের ব্লগেও বলেছিলাম। একটা হচ্ছে সম্মান, দুইটা হচ্ছে টাকা। এই দুইটা জিনিস যেখানে আছে পৃথিবীর সবাই সেখানে থাকবে, কিন্তু এই কোম্পানিতে সর্বোচ্চ লেভেলের মানুষ ছাড়া জুনিয়র পার্সন খুবই কম, এবং সর্বোচ্চ লেভেলের বিজনেসম্যান হোক, সর্বোচ্চ লেভেলের চাকরিজীবী হোক, সর্বোচ্চ লেভেলের শিক্ষিত মানুষ ছাড়া। কারণ এই কোম্পানিতে ঢুকতে গেলে অশিক্ষিত মানুষরা কখনোই বুঝবে না এসব নিয়ে কাজ করতে হয়, যেহেতু আইটি সেক্টর খুবই প্র্যাকটিক্যাল একটা সেক্টর। যেখানে আমরা যারা আইটি সেশনে, আইটি লেভেলের লোকজন আছি, তারা এখানে ঢোকার সম্ভাবনা একটু বেশি। আর উনি হচ্ছে আমাদের নিউজ যে প্রেজেন্ট করছেন, যিনি এখন নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন, উনি হচ্ছেন আমাদের ট্রেনার, যিনি ঢাকা থেকে এসছেন। ঢাকা হেড অফিসের ট্রেনার, এবং সারা বাংলাদেশে অতিথির যতগুলো অফিস আছে সবখানে সেমিনারে উনি প্রেজেন্ট করেন নিজেকে। উনি হচ্ছে আমাদের আসল ট্রেনার, এবং ওনার জন্য আমাদের কোম্পানি বিশাল একটা বেনিফিটের জায়গা রেখেছে প্রত্যেকটা ট্রেনিংয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ উনি আমাদের কোম্পানির শুরু থেকেই আছে। আমাদের কোম্পানির যে প্রসপেক্টাস, আমাদের কোম্পানির যে ওয়েবসাইট, পুরোটাই ওনার নিজের তৈরি। উনি একজন আইটি বিশেষজ্ঞ, আইটি স্পেশালিস্ট, এবং ওনার সম্মান অনেক বেশি। ওনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন বলতে গেছে তখন আমি তো পুরো অবাক হয়ে গেছি, এই মানুষ এখানে কীভাবে আসলো। যেমন বর্তমানে যাকে দেখাচ্ছেন তিনি হচ্ছেন মঞ্জুর আলম, আমাদের কোম্পানির এমডি। উনি এত ভালো মানুষ, একজন এত আন্তরিক মানুষ, কোম্পানির জন্য এত বেশি স্যাক্রিফাইস করেন, যেটা কি বলবো। আজকে রাতের
9টা থেকে আমরা জুম মিটিংয়ে ছিলাম। প্রায় আমাদের অতিথি.com-এ যতগুলো পার্সন ছিল, যতগুলো উদ্যোক্তা ছিল, সব উদ্যোক্তা